হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকে একটা খুশি খবর দিতে আসছি। খুশি খবরটা হচ্ছে আমি ইউটিউবে 50 ভিডিও আপলোড হয়ে গেছে আমার, মানে 50টা ভিডিও আমি আপলোড করে ফেলেছি। আমার জন্য খুশির ব্যাপার, খুশির কথা, কারণ আমি কখনো আশা করিনি যে আমি কনসিস্টেন্সি ভাবে 50 ভিডিও আপলোড করতে পারবো। 50 গাইস, 50। আমি খুশি যে আমি 50টার মতো ভিডিও কনসিস্টেন্সি ভাবে আমি আপলোড করতে পারছি। আমি মাঝখানে ভাবছিলাম ছেড়ে দেবো কি ছেড়ে দেবো না, আমার দ্বারা হয় না কন্টেন্ট, আমি প্রতিদিন কীভাবে করবো। আমি ভাবতে পারিনি যে আমি 50টা ভিডিও, 50টা ভাই গাইস, 50টা ভিডিও আমি আপলোড করতে পারবো। আমি ভাবতে পারিনি, কখনো ভাবতে পারিনি। আই এম হ্যাপি, আমি নিজে প্রাউড ফিল করি যে আমি 50টা ভিডিও আপলোড করছি। গাইস, মাঝখান দিয়ে মনে হয়েছিল যে ভাবছিলাম হয়তো আর করা হইবই না, কেননা মাঝখানে আমি একটু মানে আমি ভাবছিলাম হয়তো করতে পারবো না, ভিডিও আপলোড করতে পারবো না, কিন্তু পারছি অবশেষে। কনসিস্টেন্সি বলার আগে আমি বলতে চাই, যখন আমি শুরু করছিলাম, শুরু করার 2-1 দিনের পর 3 থেকে 4 দিনের মধ্যেই আমি 3 দিনের মতো গ্যাপ, 2 দিনের মতো গ্যাপ দিয়েছিলাম। কেন গ্যাপ দিয়েছিলাম জানি না। গ্যাপ হয়েছিল একটা কারণ হয়েছিল, একটা ভিডিও বানাইছিলাম। তো গ্যাপ হয়েছে হওয়ার কারণটা হচ্ছে আমি একটা ভিডিও বানাইছিলাম, দুর্গাপূজাতে গেছিলাম যে ঘুরতে, তো তখন একটা ভিডিও বানাইছিলাম। তো ওই ভিডিওতে কি হয়েছে, অনেক বড় ভিডিও হয়েছিল। তো ভিডিও অনেক সুন্দর ছিল, আপলোড মানে এডিট সব করা হয়েছে, তো শুধু আপলোড করা বাকি ছিল, কিন্তু আপলোড কেন জানি হচ্ছিল না। তারপরে অনেক কিছু করার পর যখন আপলোড হবে, আমার হাত লাগে ডিলিট হয়ে গেছে, আর ভিডিওগুলো সব মুছে গেছে। সো আর ডিলিট আপলোড করতে পারিনি। তো আমার মনটা একটু ভেঙে গেছিলো, কারণ ওই ভিডিওটা অনেক সুন্দরই ছিল, অনেক কমেডি যেমন ছিল, তো সেরকম অনেক ঘোরাফেরাও ছিল, ট্রাভেল ছিল, অনেক কিছু ছিল। তো ওই ওই দেখা মানে ওইটার জন্য আমার একটু কেমন লাগছিল যে ভেঙে গেছে, ডিলিট হয়ে গেল, এত কষ্ট করে ভিডিওটা বানালাম, লাভটা কি হলো। তো মনটা ভেঙে গেছিলো, তো তার জন্য 2 দিন অফ গেছিল। তারপর ভাবলাম যে শুধু এগুলি নিয়ে ভাবতেছি কেন, আমি তো আরও সুযোগ পাবো ভিডিও বানানোর। যে ভিডিওটা খারাপ হয়েছে ওর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর আমি সুযোগ পাবো, তো কেন কষ্ট পাচ্ছি। এই ছোটো ছোটো বিষয় নিয়ে যদি আমি থেমে থাকি তাহলে তো হবে না। তারপর আমি স্টার্ট করছি। তো ওই 2 দিনের পর থেকে আমি পুরো লাগাতার ভিডিও ডালছি, একদিন অফ যায়নি ভাই। আমি যেদিন ভাবছি যে অফ যাবো সম্পূর্ণ অফ যাবো, ওই দিনও আমি অনেক রাত্রে করে ভিডিও ছাড়ছি, জানি না কীভাবে, বাট ছাড়ছি। এটা সম্পূর্ণ ভগবানের সৃষ্টিকর্তার জন্য হয়েছে। কেননা এমনও হয়েছে যে রাত 12টা হয়ে গেছে গা, দ্বিতীয় ভিডিও কি আপলোড করবো না, থাক, কিন্তু কীভাবে জানি না সৃষ্টিকর্তা মনে চাই আমি প্রতিদিন আপলোড করি ভিডিও, না হলে কেডিং আমার মাথা টন হঠাৎ করে বলছে না স্মৃতি করতেইব আমি ভিডিও আপলোড করছি। তো অবশ্যই এটা সৃষ্টিকর্তার একটা সাইন, ইউনিভার্সের একটা সাইন। তো আমি আর থামিনি, তাই আমি আর ভিডিও আপলোড করতেছি। আশা করি টিকতে আমার হবেই, আমার করতে হবেই, আর আমি ভিডিও আপলোড করবোই প্রত্যেক দিন কনসিস্টেন্সি। 100 ডে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, 100 ডে এর মধ্যে 100 ডের মধ্যে হয়তো 10টার মতো আপলোড হয়ে গেছে, 10 দিনের মতো আপলোড হয়ে গেছে। এই 10টা ভিডিও আপলোড হয়ে গেছে, 10 দিন হয়, 10 দিন ওভারই হবে, আমার গোনা হয়নি, 10 দিনে ওভার হবে এমন আপলোড করছি। তো ওই 100 দিনের চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতেইব, আর 100 দিন কমপ্লিট করার পর আরও চ্যালেঞ্জ নিব। হারতে আমি শিখে নেই, হারবো আমি না, করতেইব। আর আপনারা তো আছেন রেগুলার আমার ভিডিও দেখার জন্য। হয়তো সময় লাগবে, প্রথম নো ভিউজ সই, এই নো ভিউজই আমার অনেক কিছু, আমার সম্পদ। এই নো ভিউজটাই মিলিয়নার কনভার্ট করবো, আমি করবই। তো আজকে আমি নিজেকে নিজে প্রাউড ফিল করি যে 50টা ভিডিও আপলোড করছি। 50 ভিডিও আপলোডের খুশিতে ভাবতেছি নিজেকে ট্রিট দিব। আপনাদের অবশ্যই দেখাবো ভিডিও, ট্রিটের ভিডিও, আপনারাও দেখবেন আর আমাকে কংগ্রেচুলেশন করবে, ঠিক আছে? আচ্ছা যাক, আজকের জন্য এতটুকু। হ্যাঁ, বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।